আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো বান্দা যদি উত্তম হিসাবে বিবেচিত হতে চায়, আমরা এরকম 5টা গুণাগুণের কথা আলোচনা করব। যদি আমাদের মধ্যে থাকে আলহামদুলিল্লাহ, আর না থাকলে আজকের এই মোবারক আয়োজন থেকে আমরা এই গুণ নিজের জীবনে নিব, এই নিয়ত করে বাড়িতে যাব ইনশাআল্লাহ। ভাই সাহেবেরা, এই কথা বলতে কি আপনাদের কোনো আপত্তি আছে? ইনশাআল্লাহ। এবার তাহলে একসাথে বলেন, আল্লাহর কাছে উত্তম হিসেবে বিবেচিত হওয়ার জন্য আজকে কয়টা গুণের আলোচনা হবে? সবাই বলে নাই কয়টা? দেখছি আমার সাসা জোরে বলতেছে, কানের কাছে ফাটাই ফেলতেছে, জানেন আপনি? এই যে ডান হাতটা এবার নিচে নামান এরম করে সবগুলা, আর বাম হাতটাই থাইয়ের উপরে দিবেন। চাচা এই বাম হাতে বাম থাইয়ের উপরে। আমি যেই বলবো আল্লাহর কাছে সবচেয়ে উত্তম হিসাবে বিবেচিত হওয়ার গুণাগুণ কয়টা, হাতগুলা সেনাবাহিনীর মতো শাট করে উঠবে সামনে। হাত নিচে নিচে আমার নিচে। উত্তম গুণাগুণ কয়টা? সব হাত ওঠে নাই, হাত নামান, একসাথে তোলেন। কয়টা? কেউ ফাঁকি মারেন না, ফাইনাল বললাম, হাত নামান। কয়টা? আপনারা চিন্তা করছেন সাইফুল্লাহ ভাই শুরু করলেন কি আপনি? এর কারণ আছে ভাই, কারণ আছে। ব্যায়াম হইতেছে না চাচা। মাহফিল 39তম, 38তম মাহফিল হয়েছে না হয় নাই? গত বছর একজন বক্তা আসছিল না, আসে নাই? ওই বক্তা আসার পরে কোন সাবজেক্টে কোন আমলের কোন ওয়াজ করে এখান থেকে গিয়েছিল 10 জন উঠে আপনারা একটু জানান। বলে হুজুর এগুলো সব মাঠের মধ্যে আমরা জমা রেখে গেছি, হুদা মিশে ঝামেলা বাড়িতে নিয়ে যাওয়ার আমরা কোনো প্রয়োজনই মনে করি নাই, ঠিক কিনা? আগামীকালকে আপনারা তাই বলবেন, যাওয়ার পরে বলবেন এবার ওয়াহেদপুরে একটা মাহফিল হয়েছে, বক্তা আসছিল ফাটাফাটি। একজন বলছে বাবা আমি কুমিল্লায় কাজে বাইরে গেছিলাম, আসতে পারি নাই, বক্তা কি ফাটালো? বলছে তা বলতে পারবো না, কিন্তু ওয়াজ ফাটাফাটি হয়েছে। এই কথা বলে কিনা? সব মাহফিলে একই কথা, খানিকক্ষণ গজল, খানিকক্ষণ কান্দন, খানিকক্ষণ হাসন, খানিকক্ষণ উত্তেজনা, খানিকক্ষণ নরম, ফুল প্যাকেজ। এবং শেষের দিকে কিছু ওয়াজ করতে পারে নাই, এবছরের মতো পারলাম না, আল্লাহ বাঁচালে আগামী বছর, মানে আরেকবার দাওয়াত কনফার্ম। সবাই না, কিন্তু আমাদের মধ্যে এরকম কিছু রোগ আছে, আছে কি না? আমারও যে কোনো রোগ নাই এরকম না, আমারও প্রচুর রোগ আছে। কিন্তু আমি আপনার কাছে একটা বিষয়ে এনশিওর করতে চাই, আমি আপনার কাছে একটা কমপ্লিট কথা ছোট্ট হলেও দিয়ে যেতে চাই। অন্তত পক্ষে যেন আমাদের এই আশা বসা আজকের মাহফিলের লাখ লাখ টাকা খরচ, এটা যেন আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কবুল হয়, এই প্রচেষ্টাটুকুর জন্য আমি দিল থেকে আপনাদের কাছে এরকম করে এই হাত তুলায়া মুলায়া ওয়াজটা যেন বাড়িতে যাই, এই চেষ্টাটুকু করি। রাগ হয়েছেন নি ভাই? তাহলে খৈরুল বারিয়া হিসাবে আল্লাহর কাছে অনেক পছন্দনীয়, উত্তম হিসেবে বিবেচিত হবে এরকম গুণাগুণের আলোচনা হবে কয়টা? চলেন আমরা ঢুকে যাই, সংক্ষিপ্ত, বেশি সময় নিব না। আপনাদের মনে উড়ি বাবা রে আরো বোধহয় 1.5 ঘন্টা না। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে বলছেন, সবার আগে মানুষের এমন একটা গুণাগুণ তার জীবনে লাগবে, মানুষ যেন একটা ক্রাইটেরিয়ার মধ্যে আসে। সেনাবাহিনীতে লোক নেওয়ার সময় মাপ দিয়ে দেয় 5 ফিট 6 ইঞ্চি, বাকি মাপ পরে দেখা যাবে, বাকি গুণাগুণ পরে দেখা যাবে। ন্যূনতম তোমার হাইটটা লাগবে 5 ফিট 6 ইঞ্চি, ন্যূনতম তোমার এইচএসসি পাস করা লাগবে। এরপরে তোমার পরীক্ষা নিরীক্ষায় পাস ফেল পরের কথা, আবেদনকারী হিসাবে বিবেচিত হতে হলে এই গুণাগুণ কমসে কম থাকা লাগবে, ঠিক কিনা? আমার নবীকে আল্লাহ বলছেন, নবী জানায় দেন, খয়রুকুম মান ইউরজা খয়রুহু ওয়া ইউমানু শাররুহু, তোমাদের মধ্যে উত্তম হিসেবে বিবেচিত হবে সে যার কাছ থেকে মানুষ আশা করে যে তার কাছ থেকে মানুষ কল্যাণটুকুই পাবে, তার কাছ থেকে মানুষ ভালোটুকু পাবে। মানুষ হিসেবে মানুষের কাছে ন্যূনতম ডিমান্ড, সে তার কাছে গেলে কখনো খারাপ কিছু পাবে না, কিছু না পাইতে পারে কিন্তু পাইলে সে খারাপটুকু পাবে না। আল্লাহ নবীকে আল্লাহ বলতেছেন, ওয়া শাররুকুম মান লা ইউরজা খয়রুহু ওয়া লা ইউমানু শাররুহু, দুনিয়ার বুকে যার কাছ থেকে মানুষ ভালো পায় না আর যার খারাপ থেকে সে নিরাপদ নয়, আল্লাহর কাছে এইটা কোনো মানুষ হিসাবেই বিবেচিত নয়।
ওই মানুষের কাছে পাই না কিছু, নিরাপত্তা নাই, তার জন্য কল্যাণ কিছুই নাই। আল্লাহ নবীকে আল্লাহ বলতেছেন এটা হচ্ছে ন্যূনতম প্রক্রিয়া। নিজের জীবনে হিসাব মিলাই নেন। আমি মানুষের অনেক টাকা দিতে পারি না, মানুষের জন্য অনেক বেশি উপকার করতে পারি না, আমার কথা বলে দিলে বড় কেউ শুনে তার জন্য কল্যাণ করবে, হয়তো এরকম কোনো ক্ষমতা আমার নাই, কিন্তু এইটুকু নিরাপত্তা আছে, মানুষ আমার কাছে যদি আসে জীবনে তারে খারাপ বুদ্ধি দেই না, জীবনে তারে ফাঁসাই দেই না, জীবনে তারে বিপদে ফেলার মতো আমার কোনো ইচ্ছা ইন্টেনশন নাই। এইটুকু যদি থাকে তাহলে মানুষ, আর এইটুকু না থাকলে দেখতে মানুষ হলেও ও কুত্তা শুয়োরের থেকেও ও নিম্ন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন নবী এবার আপনি কতকগুলা গুনাহগুনের কথা আপনার উম্মতকে জানায় দেন। 1 নম্বর গুনাহগুন যেইটা আপনাদের কাছে বলবো, অনেক মানুষের কাছে এই বিষয়ে আমাদের পূর্বে কোনো ধারণাই ছিল না। দেখেন তো, 1 নম্বর গুনাহগুন হচ্ছে কোনো সম্পর্ক বা পরিচয় ছাড়াই আপনার ভিতরে অপরকে সাহায্য করার মানসিকতা থাকা লাগবে। যারে আমি চিনি, আমার ভাতিজা, আমার ভাগিনা, আমার দলের লোক, আমার এলাকার লোক, তারে আমি তো ভালো করে উপকার করবই, কেননা তার সাথে আমার পরিচয় আছে, তার সাথে আমার একটা আত্মীয়তার সম্পর্ক আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আমিন জানায় রাখতেছেন, নবী আপনি বলে দিয়ে রাখেন, এই মানুষটা সম্পর্ক চেনে না, এই মানুষটা পরিচয় জানে না, কিন্তু সে মানুষ হিসেবে এমন একটা গুণাগুণ অর্জন করেছে যে অপরকে সাহায্য করে, সেই ক্ষেত্রে পরিচয়কে বিবেচনা করে না, সেই ক্ষেত্রে এই মানুষটা কখনোই কোনো সম্পর্ককে প্রায়োরিটি দেয় না। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই জন্য দুনিয়ার মানুষ জেনে রাখো, তুমি তোমার জীবনে যদি আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ পেতে চাও, আমি নবী তোমার জন্য একটা কৌশল বলে দিলাম। মান কানা ফি হাজাতি আখিহি কানা আল্লাহু ফি হাজাতিহি। কেউ যদি তার ভাইয়ের কল্যাণে নিজেকে নিমজ্জিত রাখে, নিজেকে যদি সম্পৃক্ত করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার প্রয়োজন মিটাতেই থাকে। সুবহানাল্লাহ। এটা একটা বড় মেন্টালিটির বিষয়। দুনিয়া এখন স্বার্থের দুনিয়া। আমরা নিজেরা ডায়লগ বানাইছি, নিজে বাঁচলে বাপের নাম আসে না, খুব সাংঘাতিক। প্রিয় ভাইয়েরা, ইসলাম এই কথার সাথে একমত নয়। ইসলাম বরং বলতেছে তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহর দিকে যদি কেউ আসতে চায়, তুমি তার জন্য সহযোগিতা করো, আল্লাহর তাকওয়ার পথে তুমি হেল্প করো। আর যদি কেউ উদওয়ানের দিকে যেতে চায়, আল্লাহর দ্রোহিতার দিকে যেতে চায়, খবরদার খবরদার, খারাপ কোনো কাজের সাথে তুমি সম্পৃক্ত হতে পারো না, বাজে কোনো কাজের সাথে তুমি জড়িত হতে পারো না। এই জন্য আপনার মধ্যে একটা মেন্টালিটি আপনাকে অর্জন করতে হবে। আমি যদি কোনো জায়গায় কোনো উপকার করার সামর্থ্য আল্লাহ আমাকে দেয়, আমি কিচ্ছু চিনি না, আমি আল্লাহর দিকে তাকায়া মানুষের কল্যাণে আসি। রাজি নি ভাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দারুণ উদাহরণ আমাদের কাছে দিয়েছেন। যখন এই ঘটনা আল্লাহ নবী বললেন, সাহাবায়ে কেরাম পর্যন্ত অবাক হয়ে গেলেন, নবী এইটা বলেন কি? আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, উনসুর আখাকা যালিমান আও মাজলুমান। তুমি তোমার ভাইকে জালেম অবস্থাতেও হেল্প করো, মাজলুম অবস্থাতেও হেল্প করো। সাহাবায়ে কেরাম একটু ঘাবড়াই গেছে। এক লোকের সাথে দেখা হয়েছে, ওরে কারণ নাই, কথা নাই, বাত্র নাই, ডান গালে এক থাপ্পড়, বাম গালে এক থাপ্পড়, আবার থাপ্পড়। যেই লোকরে মারতেছে সে মাজলুম, আর যে মারতেছে জালেম। নবীজি বললেন, তুমি জালেমকে হেল্প করো। তার মানে আপনি কি বলবেন ভাই? অনেকক্ষণ মারছেন, হাত বোধহয় ব্যথা হয়ে গেছে, আসেন আপনার হাতটা একটু টিপে দেই, যাতে আপনি আরো কয়টা থাপ্পড় দিতে পারেন। তাই না? কথা তো এরকম হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম লাফ দিয়ে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি মাজলুম হয় তারে তো হেল্প করতেই হবে, তোমাকে জুলুম করতেছে তাকে বাঁচানোর জন্য, কিন্তু জালেমরে আবার কেমনে উপকার করব, কেমনে আবার তারে সহযোগিতা করব? সাহাবায়ে কেরাম বলতে শুরু করলেন, ফাকালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ আনসুরুহু মাজলুমান ফাকাইফা আনসুরুহু যালিমান। ইয়া রাসূলুল্লাহ, সে যদি মাজলুম হয় তারে তো হেল্প করবই, কিন্তু সে যদি জুলুম করে আমি জালেমকে কেমন করে হেল্প করব? নবীজির সাথে সাথে মিসকে একটু হেসে দিলেন, হেসে দিয়ে বলতে শুরু করলেন, ও
আমার সাহাবীরা, ফাকালা তামনাউহু মিনাজ যুলমি ফাযালিকা নাসরুকা ইয়া। যেই বেটা জুলুম করতেছে তুমি দেখতেছো আর সয়ে যাচ্ছ, তুমি কোনো কথা বলো না, আমারে তোমারে নাই, আমার দলের লোকরে তোমারে নাই, আমার তো তেমন ক্ষতি হয় নাই, আমার জমির দিকে তো ধাক্কা মেরে রাস্তার থেকে বের করে নাই, অতএব আমি যেহেতু এটার সাথে নাই, অতএব যার জুলুম সে করে যাক। আপনি তাহলে মুসলমান হতে পারেন নাই। নবী বলছেন জালেমকে সহযোগিতা হচ্ছে, সেও তো তোমার ভাই, সেও তো দাবি করতেছে ইমানদার, তাকেও তো তোমার জান্নাতে নেওয়া লাগবে। তোমার কাজ হবে যে জুলুম করে তাকে জুলুম করতে না দেওয়া, তাকে সেখান থেকে প্রতিরোধ করা, জুলুম ঠেকানোটাও তোমার জালেমের জন্য সহযোগিতা। কেননা জুলুম করে জাহান্নামে যাবে, আর তুমি আটকায় দিতে পারলে, তওবা করলে ওই ব্যক্তি জান্নাতে যেতে পারে। কিন্তু আমাদের সমাজের দিকে আপনি তাকান, সমাজ থেকে এখন নাহি আনিল মুনকার, অন্যায় থেকে ফিরানো, এইটা একদম উঠে গেছে। যদিও কিছু কিছু জায়গায় আমরু বিল মারুফ আছে, ভালো কাজের কথা বলে, কিন্তু অন্যায় থেকে ফিরায় না, হিম্মত নাই, ঠিক কিনা? আমি মাঝে মাঝে একটা বাজে উদাহরণ দেই, আপনারা মন খারাপ না করলে আপনাদের কাছেও বলতে পারি। আগে মুরব্বীরা আমাদেরকে সাক্ষ্য দিবেন, তাদের অর্ধেক বয়স আমার। আগেও মানুষ সিগারেট বিড়ি খাইছে, যুবকরাও খাইছে, কিন্তু বিড়ি খাওয়ার আগে, সিগারেট খাওয়ার আগে গোপন জায়গা খুঁজছে, পালায় খাইছে, সিপা সাফাই খাইছে, পকেটের মধ্যে লেবুর পাতা রাখছে, বিড়ি খাওয়ার পরে যেন কেউ গন্ধ না পায়, সাবাতে সাবাতে আইছে। আপনারা ঠিক বলতেছেন কেন? মুরব্বীরা বলবে, আপনি কি বুঝতেছেন আন্দাজে? এখন অবস্থা ভিন্ন হয়ে গেছে। এখন দেখবেন মুরব্বীর মুখের উপরে পারলে ধোঁয়া মারে, ঠিক কিনা? তরুণ যুবকরা পর্যন্ত এগুলা গুনার মধ্যেই ধরে না। আমি অনেক সময় বলি, এই পরিবর্তনটা কেমনে হলো জানেন নাকি? এই পরিবর্তন হয়েছে ওই দিন থেকে এলাকায় যারা পার্টি লিডার, এলাকায় যারা মুরব্বী, এলাকায় যারা মাতব্বর বড় ভাই, এই মানুষগুলা যখন থেকে সিগারেট বিড়ি খাওয়া বাদ দিয়েছে, তখন থেকে সমাজের অধপতন। কি কয় হুজুর, সিগারেট বিড়ি খাওয়া বাদ দিয়ে অধপতন? আরে না, উনি সিগারেট বিড়ি খাওয়া বাদ দিয়ে এখন গাঁজা খায়। গাঁজাখোর কেমনে সিগারেট খোরকে নিষেধ করে? 2 নম্বর ঝামেলা হয়েছে, আল্লাহ নবীর হাদিস উল্টায় ফেলছি। বলে হুজুর আমরা উল্টাইনি। ছোট্ট একটা উদাহরণ দেই, কেমন উল্টাইছি। আপনাদের এলাকায় এরকম মসজিদ আছে নাকি 3টা ধাপ, 3টা সিঁড়ি দিয়া মসজিদে ঢুকা লাগে, সিঁড়ি ভেঙ্গে ধাপ দিয়ে তারপরে মসজিদে উঠা লাগে? এরকম মসজিদ আসেনি ভাই? ওরকম একটা মসজিদের মধ্যে ফজরের সময় একদিন ইমাম সাহেব যায়, দেখে আল্লাহ, একটা কুত্তা মরে পড়ে আছে একদম উপরের সিঁড়িতে। ইমাম সাহেব চিন্তা করছে, মরার আর জায়গা পেল না, কুত্তা মরবি তো মরে সিঁড়ির উপরে, নাউজুবিল্লাহি মিন যালিক। এই কথা বলে নিচের ধাপে রাখছে তার স্যান্ডেল, রাইকে নাউজুবিল্লাহ বলে লাফ দিয়া মসজিদের ভিতরে গেছে। উপরের ধাপে যেহেতু কুত্তা মরছে, যে কয়জন মুসল্লি আসছে সবাই বলছে হায় হায়, মরার আর জায়গা পেল না, মরার কুত্তা, অসুস্থ কুত্তা মরছে এই সিঁড়ির মধ্যে, নাউজুবিল্লাহ। এই কথা বলে মসজিদে যাওয়ার পর ইমাম সাহেব বলছে নামাজ পড়ে সবাই যাবেন না। কি কথা ইমাম সাহেব বলছে, দেখছেন না কুকুর মরছে, কত বড় ঝামেলা, সবাই বলছে নাউজুবিল্লাহ, মরার আর জায়গা পেল না। বলতে সবাই বসেন, অন্তত কুত্তা সরানোর জন্য আমরা একটা মোনাজাত করব। ফজরের নামাজের পরে এলাকায় এরকম কোনো পাগল ছাগল ইমাম নাই, কিন্তু উদাহরণটা দিচ্ছি বুঝানোর জন্য, ভালো করে বোঝেন। ইমাম সাহেব দোয়া করতে, রব্বুল আলামিন কুত্তা মরার জায়গা পেল না, মসজিদের উপরের সিঁড়িতে মরল, আল্লাহ এই কুত্তা কত বড় ঝামেলা, আল্লাহ দয়া করে মেহেরবানি করে তুমি কুত্তা সরাও। দোয়া করে শেষ ওই দিনের মতো। আল্লাহর কি কাজে এমন রোদ উঠছে ওই দিন, জোহরের আগ পর্যন্ত 8 ঘন্টা কুত্তার পেট বরাবর ডাইরেক্ট রোদ পাইতে পাইতে ফুলতে জোহরের আগ দিয়ে কোনার দিক থেকে একটু লিক হয়েছে। সুগন্ধ তো নাকি, দুর্গন্ধতে মাখামাখে। হুজুর আসার পরে দেখছে হায় হায়, কুত্তা তো সরেই নাই, উল্টারও গন্ধ। সকালে গন্ধ ছিল না, এখন তো অবস্থা খারাপ। নাউজুবিল্লাহ, কুত্তা মরার জায়গা পেল না, আস্তাগফিরুল্লাহ বলে লাভ দিয়ে ইমাম সাহেব ঢুকছে। বাকিরাও ঢুকে বলছে মসজিদের দরজা বন্ধ রাখেন।
সবাই লা হাওলা কুওয়াতা ইল্লা বিল্লাহ আস্তাগফিরুল্লাহ বলে বলে মসজিদের ভিতরে ঢুকছে। ঢোকার পরে চিন্তা করলো ফজরের মুসল্লিদের দোয়া হয়েছে, হুজুর এত বেকুব নয়, বোঝানোর জন্য বলছি। হুজুর চিন্তা করছে সকালের দোয়ায় কোনো সিন্নি ছিল না, তাবারুক ছিল না, কাজ হবে কেমনে? মুসল্লিরা আসরের সময় বিরিয়ানি দিয়ে কুত্তা সরানোর জন্য দোয়া হবে। কথার কথা বলতেছি, আসরে যদি সব মুসল্লি মিলে কান্নাকাটি করে বলে আল্লাহ কুত্তা খারাপ, এত বড় একটা অশান্তি তৈরি করছে, আল্লাহ কুত্তা সরাও, 2 দিন লাগবে না, ওই কুত্তা গলে গলে সিঁড়ির মধ্যে আসার পরে মসজিদে ঢোকা পর্যন্ত অসম্ভব হয়ে যেতে পারে। ঠিক না? কেন এই কথা বললাম? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়াতাগায়্যারহু বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি যালিকা আদাফুল ঈমান। নবী বললেন 3টা জিনিস তোমাদেরকে বলে গেলাম, খারাপ কিছু যদি দেখো, ক্ষমতা আছে, পাওয়ার আছে, প্রতিরোধ করো, পারো না জবান দিয়ে বলো, পারো না অন্তর দিয়ে ঘৃণা করো, এর নিচে আর কোনো ঈমান নাই। আপনি আল্লাহর নবীর হাদিসটা পুরাপুরি উল্টায় ফেলছেন। অনেক সময় মুড়ি খাওয়ার সময় দেখবেন উপরে যেন বালু না থাকে, এই জন্য ঝাঁকায় নেয়, আগে উল্টা করে ঝাঁকায় তারপরে সিধা করছে। আপনি মনে করছেন আল্লাহ নবীর হাদিস পুরো উল্টায় ফেলছেন। নবী বলছিল ক্ষমতা, মুখ দিয়ে বলা সব বাদ দিয়ে আপনি শেষেরটার থেকে শুরু করছেন। দায়িত্ব ছিল সভাপতি সাহেব, আপনি দেখেন তো তাড়াতাড়ি কি করবেন। সভাপতি খবর দিয়ে যায় মিউনিসিপ্যালিটির, আমার যারা ওয়ার্ড কমিশনার আছে তাড়াতাড়ি করে মেথর পাঠাও, মসজিদের সামনে কুত্তা মরছে, ও যদি কথা না শুনে আগামী ভোটের সময় আসো, তোমার খবর আছে। এরকম হুমকি ধামকি যার দেওয়ার আছে হুমকি দিছে, যার কিচ্ছু বলার নাই সে অন্তর থেকে ঘৃণা করছে। এখন আপনি সব প্রক্রিয়া বাদ দিয়ে যখন আস্তাগফিরুল্লাহ কুত্তা খারাপ বলছেন, তখন মসজিদে ঢোকা আপনার কঠিন হয়ে যাবে। আপনি সমাজের দিকে তাকায় দেখেন, আমরা কেউ আর খারাপ কাজ থেকে ফিরাই না, আমরা প্রতিবাদ করি না, আমরা প্রতিকারের দিকে যাই না। এই জন্য সমাজের রন্ধ্রে রন্ধ্রে এই খারাপই, ঠিক না? এই জন্য আপনাকে বুঝতে হবে আগে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাকালা তামনাউহু মিনাজ জুলম ফাযালিকা নাসরুকা ইয়া। কেউ যদি জুলুম করে আপনি দেখে সহ্য করবেন না, আপনাকে জুলুমের বিপক্ষে দাঁড়াতে হবে, ওই ভাইকে বাঁচাতে হবে। সমাজের এই অপসংস্কৃতির থেকে যদি আপনি আপনার নিজেকে একজন হিসাবে দাঁড় করাতে পারেন, আলোকিত সমাজ কিছুটা হলেও রূপান্তর হওয়ার সম্ভাবনা আছে না? না, এই জন্য যুবক হিম্মত করো। একজন তুমি একাই, তুমি একটা বিপ্লবী রূপ নিয়ে দাঁড়াতে পারো। তোমার যদি ঈমান ঠিক থাকে, তুমি যদি আল্লাহর প্রতি অটল অবিচল থাকো, তাহলে প্রমাণ করে দিয়ে গেছে। মাত্র 32 বছর তার বয়স ছিল, 2 বছর আগেও কেউ তাকে চিনত না, কিন্তু আল্লাহর পক্ষে থাকার কারণে, হক কথা বলার কারণে, ইনসাফের পক্ষে থাকার কারণে, আল্লাহ রসুলকে সুমহানভাবে উপস্থাপন করার কারণে পুরা বাংলাদেশের মানুষ মাত্র 1 সপ্তাহে গুলি খাইছে, আরেক সপ্তাহে মারা গেছে। 7 দিনে এই দেশের মানুষ তাকে বিপ্লবী হিসাবে গ্রহণ করছে, ঠিক কিনা? প্রিয় ভাইরা, এইটা কেবল মুখের ডায়লগ যেন না হয়। আমি যেন আমাকে নিজেকে সেই রকম করে গড়ে তোলার জন্য চেষ্টা করি। সে ইনসাফের পক্ষে ছিল। তার জীবনের শ্রেষ্ঠ কথা কোনটা জানেন? আমার শত্রুর সাথেও আমি ইনসাফ করতে চাই, ঠিক কিনা? তোমার শত্রু হতে পারে, তোমার বিপক্ষে কেস করতে পারে, তোমার বিপক্ষে মিথ্যা মামলা দিতে পারে, কিন্তু তার সাথেও তুমি যখন ফাইটে যাবে, ইনসাফ করতে হবে। আমার শত্রুর সাথেও আমি ইনসাফ করব, এটাই হচ্ছে ইমানদারের দায়িত্ব, ঠিক কিনা? ভাইরে ভাই, এই জন্য আমরা বলতে চাই প্রিয় ভাইরা, 1 নম্বর আমাদের গুণ হতে হবে চিনি না, সম্পর্ক নাই, পরিচয় নাই, কিন্তু আমার সামনে অপরচুনিটিস আছে, আমি তার জন্য উপকার করব ইনশাআল্লাহ। পারবো ইনশাআল্লাহ? এটা খায়রুল বারিয়ার প্রথম গুণাগুণ। 2 নম্বরে, আপনি যদি নেক মানুষদের মধ্যে অন্তর্ভুক্ত হতে চান, একটা গুণ আপনার মধ্যে লাগবে, আপনার দিলটা উদার হবে, আর আপনার ক্যারেক্টার হবে তর্ক পরিহার করেন আপনি। দিল উদার আর তর্ক পরিহার, এইটা সোজা কথা, কোনো বিষয় নয়। আমরা আমাদের জীবনে এমন আছে, আমাদের মুখ দিয়ে এমন শব্দ বের করি যেই শব্দ মানুষের দিল পর্যন্ত ভেঙে দেয়।
এই দুনিয়ার নেচার হচ্ছে, ভালো করে বোঝেন, আমি যেই কথাগুলো আপনাকে বলতে দিল থেকে বলছি, এই দুনিয়ার মানুষের নেচার, এই মানুষ আপনি তার গালে একটা থাপ্পড় দিছেন, পাছায় একটা লাথি দিছেন, 6 মাস পরে ভুলে যেতে পারে। আপনি তার কাছে ক্ষমা চাইছেন, ওই লোক বুঝছে এই সময় রাগের মাথায় আমাকে থাপ্পড় দিয়েছিল, ভুলেও যেতে পারে ওই লোক। কিন্তু আপনি যদি মানুষকে কথা দিয়ে কষ্ট দেন, ওই দিলটা মানুষের এমন, অনেক বছর পার হয়ে যেতে পারে, মানুষ কথার কষ্ট ভুলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার নিজের প্রমাণ আছে আমার জীবন থেকে। ছোট্ট 2টা উদাহরণ দেই। ইউনিভার্সিটি থাকা অবস্থা থেকে আমার চুল বড় বড় ছিল। এই তো সেই দিন হজে যাওয়ার পরে চুল নেড়া করলাম। 17 বছর ধরে লম্বা চুল রাখি, হজে যাই, উমরায় যাই, কাটি, আবার বড় হয়। আমি যখন ইউনিভার্সিটিতে, আমার রুমমেট একজন ছিল, একসাথে 2 জন থাকছি, একসাথে চলাফেরা করেছি। ইউনিভার্সিটিতে আমার রুম এত সাজানো গুছানো, এত পরিষ্কার ছিল। বছরে একবার ইউনিভার্সিটিতে ফিস্ট হতো, বাৎসরিক একটা উৎসব হতো। সবচেয়ে পরিষ্কার রুম হিসাবে, সবচেয়ে সুন্দর গুছানো রুম হিসাবে কোন রুম, তাদেরকে পুরস্কার দিত। আবার সবচেয়ে নোংরা রুমকে একটা ঝাঁটা দিত ইউনিভার্সিটিতে, পাবলিক ইউনিভার্সিটিতে। তো আমার রুমের মধ্যে একটা সুন্দর এরকম গ্লাস লাগানো ছিল, গ্লাসের সামনে এরকম একটা দানি ছিল, ওর সামনের মধ্যে চিরুনি রাখা ছিল, চিরুনি দিয়ে চুল আঁচড়াই। একদিন আসার পরে দেখি সাদা চিরুনিটা একটু ময়লা ময়লা হয়ে আছে। আমার রুমমেট যে অত্যন্ত ভালো ছেলে, অত্যন্ত ভালো ছেলে, আমার থেকেও ভালো ছেলে, তাকে বললাম, ভাইরে চিরুনিটা যে এত ময়লা হয়ে গেছে, তুমি কি একটু খেয়াল করো না? ওই ছেলে আমাকে একটা উত্তর দিছে, আজকে ওয়াজ করতে লাগে 18 বছর পরে সেই কথা আমার মনে পড়তেছে। চিন্তা করেন তাহলে কি কথা, কি কথা বলছে জানেন? সে বলছে, যার চুল বড় তার চুলেই চিরুনি ময়লা বেশি হয়, তারই সাফ করা উচিত। ও ভাই, এটা কি কোনো বাজে কথা, অযৌক্তিক কথা, মিথ্যা কথা? আরে ঠিকই তো। ও 50 বার চুল আঁচড়ায় জানা হয়, আমার চুল তো একবার আসলে তার চেয়ে বেশি আসলে লাগে, বড় চুল আমার, ঠিক কিনা? কিন্তু সে আমার বন্ধু, সে আমার রুমমেট, আমি এই প্রত্যাশাটা তার কাছে করি নাই। চিন্তা করলাম, আমি তো এত চুলের হিসাব করে কথা বলি নাই। সে একটা ছোট্ট কথা বলল, আমার দিলের মধ্যে এখন পর্যন্ত ওই কথাটার হালকা হালকা ব্যথা আছে। প্রিয় ভাইয়েরা, ভালো করে বোঝার জন্য বললাম, আল্লাহ রাব্বুল আমিন নবীকে দিয়ে বলছেন, তোমার জীবনে উদার হতে হবে, তবে সবচেয়ে বড় উদারতা তোমার কথা হজম করার ক্ষেত্রে, কথা মুখ দিয়ে বের করে ফেললেন তো ফেললেন, ওইটার ফেরত নেওয়া যায় না। সমাজের মধ্যে যত গন্ডগোল ফাসাদ আপনি হিসাব করে দেখেন, তর্কাতর্কির কারণে তার অর্ধেক, ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকরকে আমি সবচেয়ে বেশি পছন্দ করি। আল্লাহ ছাড়া যদি কারো সাথে বন্ধুত্ব করার, আল্লাহর পক্ষ থেকে হাবিব হিসাবে গ্রহণ করার পারমিশন থাকতো, আমি আবু বকরকে গ্রহণ করতাম। আল্লাহ নবী বলছেন, জানো নাকি আবু বকরের কোন গুণের কারণে আমার আল্লাহ পর্যন্ত আবু বকরকে সবচেয়ে পছন্দ করেন? ইন্না মিনান নাসি আলাইয়া ফি সুহবাতিহি ওয়া মালিহি আবা বকর। আল্লাহ নবী বলছেন, তার সম্পদ এবং তার নিরাপত্তার দিক দিয়ে আবু বকরের থেকে বেশি বিশ্বস্ত কেউ ছিল না। গারে শহরের মধ্যে ঢুকে গেছেন আল্লাহ নবী। আল্লাহ নবী কোলের উপরে মাথা দিয়ে নিশ্চিন্তে ঘুমায় গেছেন, কেননা নবী জানেন আমার সফর আমার ইচ্ছায় হচ্ছে না, আমার আল্লাহর ইচ্ছায় হচ্ছে। কিন্তু আবু বকর ঘুমাতে পারেন নাই, গায়ের কাপড়গুলা ছিঁড়ে ছিঁড়ে সবগুলা গর্তের মধ্যে ঢুকায় ঢুকায় বন্ধ করছেন। এই গর্তে মানুষ আসে না, আমার হাবিবকে যদি একটা সাপ, একটা বিচ্ছু যদি দংশন করে, আমি কেমনে সহ্য করব? সবগুলা দেওয়ার পরে সবগুলা বন্ধ করতে যখন কাপড়ের সামর্থ্য হয় নাই, কোনোটা হাত দিয়ে ঠেস দিয়ে ধরছেন, কোনোটা পায়ের বৃদ্ধাঙ্গুলি দিয়ে ঠেস দিয়ে ধরছেন, যেন আমার নবী তারপরেও কষ্ট না পান। যেই মানুষ নিজের জীবনের আগে আমার নবীকে ভাবছে, আল্লাহ নবী বলছেন তার সর্বশ্রেষ্ঠ গুণাগুণ হচ্ছে সে ছিল বিশ্বস্ত। সুবহানাল্লাহ। কিন্তু আমি ইমানদার, আমি নিজেকে মুমিন পরিচয় দেই, মানুষ তো দূরের কথা, আমার ফ্যামিলির লোক পর্যন্ত বিশ্বাস করে না, ঠিক কিনা? আমার মামার একটা ওষুধের দোকান ছিল। আমি মাঝে মাঝে যখন ইউনিভার্সিটি থেকে যেতাম, যাওয়ার পরে বসে থাকতাম, দেখতাম অনেক লোক মামার কাছে আসে যায়, কিন্তু 2-1টা লোক আসে, ওই দোকানের পিছনেই তাদের বাড়ি, তারা মামার কাছে আসে আগে,
মোবাইলটা দিয়ে বলে ভাই আমার মোবাইলটা রাখেন, আগামীকালকে আবার নিব। আমি 2-3 দিন দেখছি, দেখার পরে মামাকে জিজ্ঞাসা করলাম, মামা এদের কি বাড়িতে মোবাইল লাগে না নাকি আপনার কাছে দেয়, চার্জার নাই বোধহয়? বলছে না রে বাবা না, এই মোবাইলের মধ্যে এমন কারো কারোর সাথে ওনার যোগাযোগ আছে, ওনার বাড়িয়ালি এইটা দেখলে ঝামেলা, এই জন্য বাড়িতে বাটন বাহিরে লম্বা। এরকম লোক আমাদের মধ্যেও আসে নে ভাই? আছে আন্দাজি বলেন না, কিন্তু হাত তোলাবো, কিন্তু আন্দাজি আসতে বললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তর্ক পরিহার করো, বিশ্বস্ত হও। আল্লাহ নবী বলতেছেন শোনো শোনো, আমি বললাম মা দাল্লা কওমুন বাদা হুদান কানু আলাইহি ইল্লা উতুল জাদাল। আল্লাহ নবী বলছেন অতীতের যত কম ধ্বংস হয়ে গেছে, যত বেশি কম ধ্বংস হয়েছে, তার মধ্যে অন্যতম কারণ ছিল তারা ছিল তর্কবাজ। অতীতের কমগুলা ধ্বংস হয়ে গেছে, সুপথ প্রাপ্ত পাওয়ার পরেও, পথ পাওয়ার পরেও তারা তর্কাতর্কি করে কেবলমাত্র ধ্বংস হয়েছে। এই জন্য আমাদের জন্য দায়িত্ব হচ্ছে আমরা উদারি কেবল হব না, উদারতার জায়গাটা থাকবে, বিনা কারণে আমরা কখনো তর্কাতর্কি করব না। রাজি তো? তবে বিকালবেলা চায়ের দোকানে একটু করা যাবে না, মার্কানি একটু করা যাবে, যাবে না? আল্লাহ নবী বলছেন সাবধান হও। আর আমার পক্ষ থেকে একটা খোঁজ খবরই নাও, আনা যাইমুম বিবাইতি রাবাদিল জান্নাহ লিমান তারাকাল মিরা ওয়া ইন মুহিক্কান। দুইজন লোক তর্ক লেগে গেছে, তর্ক লাগার পরে একজন জানে আমার যে যুক্তি, আমার যে পক্ষ, আমি অবশ্যই অবশ্যই হকের উপরে আছি, কিন্তু তারপরেও চিন্তা করছে আমার নবী বলছে তর্ক বাদ দিয়ে দাও, এই জন্য নবীর কথার দিকে তাকায়া তর্ক ছেড়ে দিয়েছে। আল্লাহ নবী বলছেন শোনো, আমি জান্নাতে যাওয়ার আগে তোমার হাতটা এরকম করে ধরবো। ছোট বাচ্চা কাচ্চারা মাঝে মাঝে দেখবেন রাস্তার মধ্যে ক্যার করে যেরকম গাড়ি চালায়, ওর স্টিয়ারিং পিছনে, গাড়ি সামনে আছে না, বুঝানোর জন্য বললাম। আমার নবী বলছেন তুমি হকের উপরে ছিলে, তোমার যুক্তি মজবুত ছিল, কিন্তু কেবল তর্ক পরিহার করার জন্য তুমি তর্ক বাদ দিয়ে দিছো। নবী তোমার হাতটা ধরে তোমার আগে সামনে নিবে, সামনে নিয়ে জান্নাতের মধ্য দেশে তোমার একটা ঘরে পৌঁছাই দিয়া তারপরে নবী নবীর জান্নাতে যাবে। আর নবীজি বলছেন ওয়া বিবাইতিন ফি আলাল জান্নাহ লিমান হাসুনা খুলুকু। আর আমি আল্লাহর নবী বললাম জান্নাতের উচ্চ দেশে তার জন্য একটা ঘরের ব্যবস্থা, জামিন আমি নবী হলাম। যেই ব্যক্তি তার চরিত্রটা সুন্দর করেছে, আচরণটা সুন্দর বানাইছে, সুবহানাল্লাহ, এর থেকে বড় দামি আমল আর কিছু নাই। কিন্তু আমাদের কুমিল্লার লোকের আচরণ দিন দিন খারাপের দিকে। এর অন্যতম কারণ হচ্ছে পয়সার গরম। তোর বাপ শুনলাম সৌদি আরব, ওই সকল ফকিন্নি দেশে থাকে না। আমার বাপ ফ্রান্স, ওরে বাবা, আসেনি নাই? সিএনজি দাঁড়া করাই বললাম ভাই উঠবো নাকি, বলে আই রিজার্ভ নিছি না, চলে যাও। নিলে কি সমস্যা? কয় আমার কি টাকার সমস্যা নাকি? ও ভাগে কারো নেয় না, টেকার গরম আসেনি নাই? আপনি বিনয়ী হতে পারেন না, এই টাকার এই গরম কিন্তু আপনাকে পরকালে সাবধান করে দিতে পারে, সমস্যায় নিয়ে নিতে পারে, ঠিক না? এই জন্য প্রিয় ভাইয়েরা, এটা হচ্ছে 2 নম্বর গুণাগুণ। তাহলে 1 নম্বরটা মনে আছে তো? চিনি না, জানি না, আত্মীয়তা নাই, উপকার তারপরে সুযোগ পাইছি, ছাড়ি নাই। 2 নম্বর তর্ক পরিহার করে দিলটা বড় করছি, মনটা কুঞ্জুস মার্কানা, মনটা উদার আমার, আমি মুসলমান পরিচয় তারা বুকে টানতে চাই, ঠিক কিনা? আমার ওস্তাদ আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহ বলতেন এক লোকের মুখে দাড়ি নাই, এক লোক ফজরের নামাজ মাঝে মাঝে বাদ দেয়, আপনি তারে বলছেন তুই জাহান্নামী, তোর দাড়ি নাই, তুই জাহান্নামী বলে ফেলছে। আমি স্যার বলতেন ও ভাই হুশ করে একটু কথা বল না ভাই, ওর দাড়ি না থাকার কারণে ওর অপরাধ আছে, এক ওয়াক্ত নামাজ বাদ দেওয়ার কারণে গুনাহ আছে, কিন্তু এটা কদ্দুর গুনাহ? একটা গুনাহ যার জন্য জাহান্নামে শাস্তি হতে পারে, কিন্তু ওর ঈমান থাকার কারণে আল্লাহর নবী বলছেন সর্বশেষ জান্নাতে ঢুকলেও 10 দুনিয়ার সমান জান্নাত পাবে, কেবল ঈমান থাকার কারণে। তাহলে কারো গুনার কারণে তোমার যদি এত রাগ হয়, ঈমানের কারণে তোমার জান্নাতি হিসাবে কত ভালোবাসা থাকা লাগবে। তোমার ভালোবাসাটা বড় করে দেখাও, রাগটা বড় করে দেখাও না, ঠিক কি না? আর এই অপরাধের কারণে বিরক্তি থাকবে, বিরক্তি এক জিনিস আর ঘৃণা এক জিনিস, বিরক্তি এক জিনিস আর জাহান্নামে পাঠানো আরেক জিনিস, ঠিক কি না? 2 নম্বর গুণাগুণ তাহলে 1 নম্বর তর্ক পরিহার করে দিলটা বড় করছি, 2 নম্বর তর্ক পরিহার করে দিলটা
বলছে আচ্ছা আমি তো ফজরের নামাজটা পড়তে পারি নাই, জোহর আসর মাগরিব এশা পড়ছি, তোর ফজরই নাই আবার বাকি নামাজ, ফাট কোথা তোর শিকরি নাই, তোর আবার কি উড়াই দিছে। আরে বেকুব, প্রত্যেক নামাজ ইন্ডিভিজুয়ালি ফরজ। আপনি তো তারে বলবেন ওরে সুবহানাল্লাহ তোর ফজর নাই খালি বাকি 4টা আছে, তুই তো জান্নাতের কাছে গেছিস, খালি এইটুক হলে ঢুকে যাবিস। আপনি না তারে ভালো দিয়ে আরো আগায় নেবেন, আপনি না ঠেইলে ধাক্কায় একবার বাইর করে দিয়েছেন, ঠিক না? বাচ্চা একটা মসজিদে আসছে, এ মসজিদে আসার পরে একটু হাসে দিছে, একটু দৌড় দিয়ে এদিক ওদিক দৌড়াইছে। মসজিদে এক মুসল্লি তখন শেষ বৈঠকে ভিতরে জ্বলে গেছে চাচা, যে কার বেটারে আত্তাহিয়াতুলিল্লাহি ওয়াস সালাওয়াত, খালি নামাজটা শেষ হোক আল্লাহুম্মা সাল্লি আলা সাল্লাম, আবার হাসছে একবার আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, তাড়াতাড়ি করে পেট শেষ করছে, আবার চিল্লাইছে, দেখ তো হুজুর শেষ করে না কেন রে, হুজুর এত ঢিল কেন দোয়ায়? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কারা আসেন এবার ঝাঁকি দেওয়া দিছে। ওই বাচ্চা শিশুর কাছে গেছে তো গেছে, ওরা জিন্দেগিতে নামাজের দিকে নাই। এরকম কতগুলো ঘাটতারা মুরব্বী আসেনি ভাই, আপনাদের এলাকায় আসেনি ভাই? এইগুলা জান্নাতে খালি যাইয়ে নেই আমরা, তারপরে আল্লাহকে বলবো আল্লাহ এই বাচ্চার 6 বছর বয়স, এ মসজিদে আসলে চাষা তেরানি দিয়ে বাইর করছে, 6 বছর বয়সে এই মুরব্বী কি করতেছিল ভিডিও অন করো, দেখবেন উনি কি করছে। টায়ার ছিল আগে, টায়ার দিয়ে এরকম একটা কলমির ডাল দিয়ে এলাকায় নামাজ হয়, উনি টায়ার নিয়ে ঘুরতেছিল। চাচা ধরা খাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু এই বাচ্চার বয়সে আপনি মসজিদে হয়তো আসেন নাই, 35-40-এর পর মুসল্লি হয়ে এখন 6 বছরের বাচ্চারা ঝাঁকাঝাঁকি করেন, করতে পাইছেন এইটা, ঠিক না? সাবধানে বইকেন, আপনি জান্নাতে যাওয়ার তবিল খুঁজেন, উল্টা জান্নাত পাই যেতে পারেন। বুদ্ধি আমার কাছে আছে, যদি আপনাদের কাছে থাকে তো একজন 100 টাকা দিও। কার কাছে একটা চকলেট থাকলে দেন, যাদের বয়স 50-এর উপর, কোনো চাচা চকলেট দেন। কি আপনার তো পকেটই নাই, আপনার কই চকলেট কই? আমি আপনার নাতির বয়সে আপনার চকলেট দেওয়াই লাগবে। হুজুর কেন চকলেট? ওই বাচ্চাটা একটুখানি চিল্লাচিল্লি করছে, আপনি নামাজের পরে ওরে ডাক দিছেন, ডাক ও দাদু ভাই তুই তো আইসেই গেছিস মসজিদে, মসজিদে তো চিল্লাচিল্লি করে না রে দাদা, এই ধর চকলেট 2টা দিলাম, আগামীটাতে যদি তুই আর না চিল্লাস চকলেট 3টা। ও পরের রক্তে আসার পরে আপনি দেখছেন একটু দেরি করে নামাজে দাঁড়াইছেন, আপনি ইচ্ছা করে একামতের শেষ মুহূর্তে দুইজনের 2 দিকে নিছেন, নিয়ে আপনি মধ্যে দাঁড়াইছেন, ও তো হাসার সুযোগই পায় না, আপনি যেহেতু মধ্যে, আপনি ওরে 2টা চকলেট দিছেন। এরপরে 5 দিন 7 দিন যাওয়ার পর চিন্তা করছেন চকলেটে তোর মন ভরবে না, 5 টাকার একটা কয়েন বের করে দিয়ে বলছেন যা একটা আইসক্রিম খাবি দোকানেতে, যে সুন্দর নামাজ তুই পড়িস। আহারে, জিজ্ঞাসা করছেন আরেকটা কয়েন পাবি, সুবহান রাব্বিয়াল আলা, সুন্দর করে শোনা তো, সুবহান রাব্বিয়াল আলা, সুন্দর করে শুনাইছে। 20 টাকা খরচ আপনার 1 মাসে, হঠাৎ করে আপনার মৃত্যুর ডাক চলে আসছে, মসজিদ থেকে ঘোষণা হয়েছে অমুক মুরব্বী মারা গেছে, কবর দিয়ে দাফন কাফন আপনার শেষ, আপনার বেটা থাকে ঢাকায়, আপনার বেটা থাকে অমুক জায়গায়, আপনার কবরে কেউ আসতে পারে না, কেউ খবর নেয় না, কিন্তু ওই বাচ্চাও যায় না, কিন্তু ওই বাচ্চা যতবার সুবহান রাব্বিয়াল আলা বলে সিজদা দিবে, যতদিন বেঁচে থাকবে আপনার এই চকলেট খাওয়ায়, ভালোবাসা দেওয়ায়, আদর করায়, আইসক্রিম খাওয়ায়, দোয়া করা লাগবে না, ওই বাচ্চার সিজদার আমল আপনার কাছে কবরে আল্লাহ পৌঁছায় দিবে। আপনি কেন খেছেন, কেন বকেন? ওরা যদি নামাজে পিছনে না আসে তো মুসল্লি কই খুঁজে পাবেন? ওরা না কৌশল করে আপনার আনা লাগবে। আপনি জিন্দেগিতে এই প্রজেক্ট নিলেন না যে দেখি তো খুঁজে খুঁজে সবাই নিয়ে আসি, সেইটা আসছে একটু হাসছে, আপনি ঠিক হয়ে যান চাচারা, ঠিক হয়ে যান বাবারা। এটা গেল তাহলে 2 নম্বর গুণাগুণ। আলোচনা চলবে না শেষ? চলেন এবার 3 নম্বরে অনন্য একটা গুণাগুণ লাগবে নিজের জীবনে। জীবনে শুনছেন কিনা ভালো করে খেয়াল করেন। এই গুণটা মানব জীবনের অন্যতম গুণ, শোনার মানসিকতা। কি বলছি? শোনার মানসিকতা আমাদের মধ্যে নাই। আমরা সবাই খালি বলতে চাই, আর কেউ কিছু বললে সেইটা শুনতে চাই না, ঠিক কি না? আল্লাহ কোরআনে একটা উসুল দিয়েছেন, সর্বোচ্চ দামি শোনা কোনটা? আল্লাহ বলছেন ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন।
আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, যখন কোরআনের বর্ণনা আসে, কোরআনের আলোচনা আসে, আমি আল্লাহ দায়িত্ব দিলাম, শোনো মনোযোগ দিয়ে, চুপ করে থাকো। আল্লাহ বলছেন, আশা করা যায় তোমাদের প্রতি দয়া হবে। এইটার মানে এরকম নয় কারি সাহেব তেলাওয়াত করবে আর আপনি খালি শুনছেন, এটা একটা ব্যাখ্যা। সাতের ব্যাখ্যাটা হচ্ছে, কোরআনের হুকুম যদি আপনার সামনে আসে, কোরআনের বিধান যদি আপনাকে জানায় দেওয়া হয়, ওই জায়গায় আপনি কোনো দ্বিমত করতে পারবেন না। আল্লাহর কথা শুনবেন আর সামি'না ওয়া আতানা, শুনলাম আর মানলাম বলে আপনাকে সেইটা মেনে নিতে হবে। সবচেয়ে বেশি শুনতেন আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার থেকে বেশি শোনার ক্ষমতায় দুনিয়ার কেউ থাকবে না। আমার ওস্তাদ আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহ বলতেন, আল্লাহ নবীর অনেক সুন্নত পালন করতে আমরা পারবো, আবার এমন কতকগুলা সুন্নত আছে মানব জীবনে পালন করা বিরাট জটিল ব্যাপার, বান্দা 100% এইটা পারবেই না। তার মধ্যে অন্যতম একটা, আল্লাহ নবীর একটা গুণাগুণ ছিল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথে কেউ দেখা করতে আসার পরে আল্লাহ নবীর দিক থেকে মুখ ফিরায় নেওয়ার আগে নবীজি কখনো তার দিক থেকে মুখ ফিরাতেন না। এশার আজান হয়ে গেছে, একামত হয়ে গেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পরে কাতার ঠিক হয়ে গেছে, সাইয়েদিনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা খবর দিতেন, ইয়া রাসূলুল্লাহ কদ হানা ওয়াক্তিস সালাহ, নামাজের ওয়াক্ত হয়ে গেছে। আল্লাহ নবী এর পরে বেরিয়ে আসতেন, সকলে দাঁড়ায় গেছে, নবীজির মেহরাবের মধ্যে আল্লাহ নবী যাবেন, ইমামতি করবেন। এমন সময় কোথার থেকে যেন যা আরবি একজন বেদুইন আসছে, আসার পরে নবীজিকে সালাম দিছে। নবীজি সামনে যাওয়ার আগেই আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, নবীজির হাতে হাত দিয়ে মুসাহাফা করছে। মুসাফা করার পরে নবীজিকে জিজ্ঞাসা করছে, কেমন আছো? ভালো আছি। তোমার খবর কি? ভালো আছি। তোমার পরিবার পরিজনের খবর কি? ভালো আছি। মুহাম্মদ শোনো শোনো, এমন অভাবের মধ্যে আছি, এমন সমস্যার মধ্যে আছি, সমস্যার আবার কারণ আছে। আমি একটা খেজুরের বাগান লাগাইছিলাম, খেজুরের বাগান লাগানোর পরে এদিকে সব কাতার, এশার নামাজের জন্য হয়ে গেছে ডিক্লেয়ার। আল্লাহ নবী যাবেন, সাহাবায়ে কেরাম পিছনে চিন্তা করছে, বাপ রে বাপ, ভালো আছে মন্দ আছে, অবস্থা খারাপ। আবার কেন অবস্থা খারাপ? খেজুরের বাগান, সেটার আবার কি হয়েছিল? নবীজি তার দিকে তাকায়, হ্যাঁ হ্যাঁ, তারপরে কি হলো? বাবারে, এই লোকের হুঁশ নাই নাকি, সব লোক দাঁড়ায় আছে, নামাজ কালাম বাদ দিয়ে নবীজির কাছে এগুলো গল্প বলতে শুরু করছে। আল্লাহ নবীর কাছে মনে হচ্ছে কেউ নাই, মনে হচ্ছে এই গল্প শোনাটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি জরুরি, এর থেকে জরুরি কাজে এই সময় নাই। সব গল্প চলতেছে আর সাহাবায়ে কেরাম বুঝতেছেন তো ভিতরে কিরকম হওয়ার কথা, হুঁশ আক্কেল নাই, কিছু নাই। কিন্তু নবীজি একদম কোনো দিকে না তাকায়া তার হৃদয়ের কথাগুলা সব শুনে যখন সেই লোক আল্লাহ নবীর দিক থেকে মুখ ফিরালো, তারপরে আল্লাহ নবী মেহরাবের দিকে মুখ ফিরালেন। আমার নবী কখনো কারো দিক থেকে আগে মুখ ফিরায় নেন নাই। আল্লাহ নবী কথা শুনতেন, মানুষ যদি আদবের সাথে কোনো ব্যক্তির কথাটা শোনে, ওই ব্যক্তির দিল অর্ধেক ঠান্ডা হয়ে যায়, ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা ধ্যান করে কথা বলো। নবীজি একটা ভয়ঙ্কর হাদিস বলেছেন, ইন্নার রাজুলা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি লা ইয়ারা বিহা বাসান। এক লোক কথা বললো, বলার পরে চিন্তা করলে এই কথা বললে এমন কি হয়, একটুকু হিসাব করে নাই। কিন্তু আমার নবী বলছেন, ইয়াহউই বিহা, ওই লোকের পরিণতি এই কথার দ্বারা কি হয়েছে জানো নাকি? সাবিঈনা খারিকান ফিন্নার, ওই ব্যক্তি 70 বছরের জাহান্নামের কাছে এসে চলে গেছে। কথাটা মনে করছে আমার জন্য কোনো কথাই নয়, কিন্তু কথাটাই এমন কথা বলে ফেলছে, ওই কথাটা তাকে জাহান্নামের কাছে নিয়ে চলে গেছে। এই জন্য কোরআনে আল্লাহ বলছেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। কথা যেইটাই বলো জেনে রেখো তোমার কথাটা আল্লাহর কাছে হিসাব করে সংরক্ষিত থাকে, ঠিক কি না? অতএব ফাউল কথা, আজগবি কথা, বলে দিলাম একটা কথা, এরকম কথা বলা যাবে। আমি মাঝে মাঝে উদাহরণ দিই, ওই কুমিল্লায় আপনাদের ওই যে চান্দিনা আছে না, এই জায়গাটা জ্যাম জ্যাম হয় সব সময়। তো পাশে এক লোক বাস দিয়ে যাচ্ছে আর ডান পাশে ওই জায়গাতে এক অটো বাইকালা আর এক সিএনজিওয়ালা অটো বাইকালা লাগাই দিছে, দুইজন দাঁড়ায়া ওরে ঝগড়া ঝাঁটি, বাপরে এক পরিবেশ কায়েম করছে। এখন বাসটা জ্যাম জ্যাম,
বাসের জানলার পাশে এক লোক ছিল, মাথা বাইর করে দিয়ে দেখছে অনেকক্ষণ। এখন হে নামতেও পারতেছে না, ঠেকাতেও পারতেছে না, বলতেও পারতেছে না, কিন্তু দেখছে। দেখার পরে অনেকক্ষণ পরে আর মনে হয়েছে আমার তো কিছু একটা করা উচিত। ওর সাথে সাথে কাল্লা বাইর করে বলছে, এই হাত থাকতে মুখ দিয়ে কি রে? এই কথা শুনে ওদের মধ্যে উত্তেজনা চলে আসছে, কথা তো ঠিক, হ্যাঁ হাত থাকতে এতক্ষণ মুখ দিয়ে বলছে দেখিল দেখিল। এদিকে জাম ছুটে গেছে, গাড়ি চলে গেছে, চিটাগাঙের গাড়ি ওই চলে গেছে। ও না থামাতে পারছে না কিছু করতে গেছে, কিন্তু বাতাস দিয়ে গেছে। আমাদের এলাকার লোক কিন্তু বাতাস দেওয়ায় ওস্তাদ, ঠিক নি ভাই? খবরদার, এই বাতাস দেওয়া শয়তানের অভ্যাস, শয়তান উস্কায়। ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন, অত তোমার প্রকাশ্য শত্রু, টার্গেট গন্ডগোল কেমনে পাকানো যায়। এই জন্য মুখে লাগাম দিতে হবে, প্রয়োজনে মাঝে মাঝে সেলাই দিয়ে রাখা লাগবে, টেপ দিয়া। কারণ আমার মুখ তো খালি উস্কায়, এই কতটা বল মানে ভিতরে জ্বলে পুরে শেষ, ঠিক কিনা? খবরদার খবরদার। এই কথা তো কথা, এই কথার আবার সাংঘাতিক তিনটা গুণা আছে। মুখের গুণা তিনটা। কয়টা? মুখের গুণা 1 নম্বর মিথ্যা, 2 নম্বর গালি, 3 নম্বর গীবত। এই তিনটা সাংঘাতিকতম গুণা। আপনার লাইফ চেঞ্জ হয়ে যাবে। মিথ্যা বলবেন না, গীবত করবেন না, গালি দিবেন না, ঠিক কিনা? তবে বউকে গালি দিলে গুণা হবে না, তাই না ভাই? অল্প একটু 19-20 হয়েছে, এক কথা 2 কথায় তোর বাপ তালাক, তুই তালাক, বংশ তালাক, ময়াকার গয়ে দীর্ঘই কোথাকার। বানান করে দিব, দে বানান করে দে, ময়কার গয়ে দীর্ঘ বানান করে দেই। আহা, কি মুসলমান আপনি! আপনার স্ত্রী, আপনার সন্তানের মা, আপনার জীবন সঙ্গিনী, আপনি তার কথায় কথায় গাইলাগালি করেন। খবরদার খবরদার। এই জন্য শোনার মানসিকতা বাড়াতে হবে। পারবো ইনশাল্লাহ? শেষ 2টা পয়েন্ট চলেন। 4 নম্বরে, দুনিয়ার মানুষ যদি নিজেকে খায়রুল বারিয়ার মধ্যে আনতে চায়, 4 নম্বরে তার যে গুণাগুণ লাগবে সেইটা হচ্ছে কৃতজ্ঞতা প্রকাশ করা এবং মানুষকে মূল্যায়ন করা। আপনার মধ্যে যদি কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ না থাকে, আপনি উত্তম মানুষ হতে পারেন না। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিজের ভিতরে তোমরা যদি ভালো কিছু পেতে চাও, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে বড় নির্দেশনা কোরআনের অনেকগুলো আয়াতের মধ্যে আসছে, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নিয়ামত অবশ্যই অবশ্যই বাড়াবেন, শর্ত হচ্ছে কৃতজ্ঞ হওয়া। বিখ্যাত ঘটনা কে জানে না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমাদের কাছে, এক মহিলা, সেই মহিলা নিজে নিজে অপরাধী ছিল। কেমন অপরাধী? নিজের সতীত্ব বিক্রি করত, কিন্তু আল্লাহ রাব্বুল আমিন তাকে মাফ করে দিয়েছিলেন। নবীজি হাদিসের মধ্যে বলেছেন, গুফিল আলী ইমরাতি মুমিসা, একজন প্রস্টিটিউট মহিলা নিজের সতীত্ব বিক্রি করে, সেই মহিলাকে আল্লাহ মাফ করলেন। কেন? মাররাত বিকালবিন রাসিন জাকিন ইয়ালহাসু কাদা ইয়াকতুলুল আতাস, একটা কুকুরের পাশ দিয়ে যাচ্ছিল, জিহ্বাটা তার এমন ভাবে বেরিয়ে গেছে পিপাসায়, মনে হচ্ছিল যেন তৃষ্ণায় কুকুরটা মারা যাবে। সাথে সাথে সে নিজে তার জন্য একটু পানি খাওয়ানোর ব্যবস্থা করলো। আল্লাহ রাব্বুল আমিন তার গুনাহ মাফ করে দিলেন। সুবহানাল্লাহ তো বললাম, কিন্তু আল্লাহ কেন মাফ করলেন এইটা বুঝি নাই। মুহাদ্দিসরা তাত্ত্বিক ব্যাখ্যা করেছেন, আল্লাহর ওই বান্দি আল্লাহর হক নষ্ট করত, অন্যের হক নয়। আল্লাহ তার জন্য নিজের সতীত্ব বিক্রি করা হারাম করছেন, কিন্তু এইটা করত, তাহলে হকুল্লাহর সাথে জড়িত ছিল এইটা। আর আল্লাহ রাব্বুল আমিন তাকে মাফ করার কারণ, সে আল্লাহর সৃষ্টি একটা প্রাণীকে পানি খাওয়ালো, আল্লাহ কৃতজ্ঞতা স্বরূপ তাকে মাফ করে দিছে। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা, সব সময় কৃতজ্ঞ হতে হবে। আপনাকে মনে রাখতে হবে হামটা বড় এক নিয়ামত। এই জন্য হামদের বর্ণনায় আমাদের সালাফরা বলতেছেন, হাম কাকে বলে জানো নাকি? ওয়াসফুল মাহমুদ বিসিফাতিল কামালি মাল মুহাব্বাতি ওয়াত তাযীম, এমন একটা গুণে তোমার হৃদয়কে ভরে ফেলা যেই জায়গাতে ভালোবাসা থাকবে এবং সম্মান থাকবে। ভালোবাসা এবং সম্মান দিয়ে যখন মানুষ আল্লাহর কৃতজ্ঞতা আদায় করে, তখন রব্বুল আলামিন তাকে একজন শাকের বান্দা হিসাবে কবুল করে নেন। শুকরিয়ার একটা লেভেল হচ্ছে
লা ইয়াশকুরুল্লাহ মান লা ইয়াশকুরুন নাস। আপনি যদি মানুষের কৃতজ্ঞ না হতে পারেন, আল্লাহর কৃতজ্ঞ আপনি হতে পারবেন না। মানুষের কৃতজ্ঞতার 5টা লেভেল থাকে। মুখে কৃতজ্ঞ হতে হয়, অনেক সময় আচরণে কৃতজ্ঞ হতে হয়, কোন সময় মানুষের কৃতজ্ঞতায় প্রতিদান দিয়ে দিতে হয়, কখনো বা প্রতিদান দেওয়া যায় না, হাদিয়া দিতে হয়, আবার কখনো কখনো কোনোটাই পারা যায় না, কিন্তু কৃতজ্ঞতা স্বরূপ দোয়া করতে হয়। সময় সংক্ষেপ জন্য বিস্তারিত আলোচনায় গেলাম না। আপনাকে মনে রাখতে হবে মুখের কৃতজ্ঞতাও বড় দামি কৃতজ্ঞতা। কেউ আপনার ছোট্ট থেকে ছোট্ট উপকার করুক, জাযাকাল্লাহ খায়ের বলা, থ্যাংক ইউ বলা, শুকরিয়া বলা, ধন্যবাদ বলা, এইটা হচ্ছে মানুষের শ্রেষ্ঠ গুণ। আপনি মুখে বলতে পারেন না, অনেক সময় আচরণ দিয়ে আপনি প্রমাণ করে দেন আপনি আপনার প্রতি কৃতজ্ঞ আছি। আচরণের কৃতজ্ঞতাটা অনেক বড় কৃতজ্ঞতা। আপনি এমনভাবে সরি বলছেন, সরি বলার একটা বেয়াদবি আপনার, বা আপনি বলছেন এই বাচ্চা মুখের সাথে বেয়াদবি, সরি বল, বলতে চায় না, সেটা বল সরি। বাবা, সরি বলা একটা বেয়াদবি, ঠিক না? এই জন্য আপনাকে আচরণেও কৃতজ্ঞ হতে হবে। প্রতিদান অনেক সময় দেওয়া লাগে, মানুষ উপকার করছে, আপনার সুযোগ পাইলে প্রতিদান দিয়ে দিবেন। অনেক সময় হাদিয়া তোহফা পাঠায় দিতে হয়। এই লোক প্রতিদান নেওয়ার লোক নয়, কিন্তু আমি একটা ছোট্ট গিফট করে দিছি যেটাতে তার দিলের মধ্যে খুশি হয়ে গেছি। আর কিছু না পাইলেও আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ আমি অমুকের প্রতি অমুক বিষয়ে কৃতজ্ঞ, অতএব রব্বুল আলামিন তুমি তাকে উত্তম বিনিময় দাও। পারবো ইনশাআল্লাহ? অতএব প্রিয় ভাইরা, কৃতজ্ঞতা প্রকাশ এটা অনেকের মধ্যেই নাই। প্রিয় ভাইরা, লজ্জা লাগে, সেবারে করবেই তো, এটাই তো ওর দায়িত্বই ছিল। চেয়ারম্যান তো আমার বয়স্ক ভাতার সার্টিফিকেট দিবে জন্য চেয়ারম্যানের দায়িত্ব দিছে না, তার দায়িত্ব সে পালন করছে। আপনার দায়িত্ব ন্যূনতম কৃতজ্ঞ হওয়া, থ্যাংক ইউ বলা, শুকরিয়া বলা, এটা আমাদের মধ্যে নাই এখন প্রায়, ঠিক না? এটা ইউরোপ আমেরিকানরা নিয়ে নিছে। সুবহানাল্লাহ। কৃতজ্ঞতা কি জিনিস, থ্যাংক ইউ কি জিনিস, মানুষের প্রতি কিভাবে যে বিনয় প্রকাশ করে, এটা বাইরে না গেলে আপনি বুঝতে পারবেন না। ছোট্ট বিষয় থ্যাংক ইউ না বলে আপনার কাছে যাবেই না সে, এত বেশি তাদের মধ্যে ম্যানার। আমরা মুসলমান, আচরণ তাদের কাছে, আর তাদের আচরণ, ইমান নাই তাদের কাছে, ইমান আছে আচরণ নাই, আর ওদের কাছে আচরণ আছে ইমান নাই। কথা ঠিক না? এই জন্য এটা গেল 4 নম্বর, সর্বশেষ যেটা, সেটা হচ্ছে উত্তম মানুষের একটা গুণাগুণ হচ্ছে দায় স্বীকার করা, দায়বদ্ধ হওয়া। আমরা কখনো দায় স্বীকার করি না, ঠিক না? বিদেশে আমরা দেখেছি কোন জায়গায় এত বড়, বাংলাদেশের থেকে 20টা দেশের সমান দেশ, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়ায়, সেখানে একটা ফেরি ডুবে গেছে, ফেরি ডুবে 2 জন মানুষ মারা গেছে। ওইখানকার যিনি মন্ত্রণালয়ের মন্ত্রী ছিল, সে জনগণের কাছে ক্ষমা চায়, সে সাথে সাথে নিজে পদত্যাগ করছে। আর বাংলাদেশে পুরা রানা প্লাজার তলায় গেল, 1000 মানুষ মেরে ফেললো, গুলি করে শেষ করে দিল, কিন্তু আমার চেয়ার আমার থামার ছাড়ার কোনো সুযোগ নাই, ঠিক না? এই জন্য আমাকে ইন্ডিভিজুয়ালি একদম নিচ থেকে উপর পর্যন্ত আমাদেরকে দায় স্বীকার করার, দায়বদ্ধ হওয়ার জন্য অনুপ্রাণিত হবে। আমার নবী বলেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমাদের প্রত্যেককেই আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে, কেননা তোমরা প্রত্যেকেই সমাজে দায়িত্বশীল। আপনি ফজরের নামাজে চলে আসেন, আর 8টার সময় আপনার সন্তানকে কোচিংয়ের জন্য ডেকে তোলেন, কিন্তু আপনি ফজরের নামাজ পড়েনও না, ডাকেনও না। আপনি মনে করছেন বিরাট বড় আমি নামাজি সাহেব, কিন্তু আল্লাহর কাছে বাড়ির লোক যে নামাজ পড়লো না, এইটার হিসাব বরাবর করা লাগবে, ঠিক না? আপনার মাদ্রাসায় একটা খাটাস মার্কা হুজুর আছে, ছাত্রদেরকে বেদম মারে, আপনিও চিন্তা করছেন পড়ালেখার জন্য একটু মারাই লাগে। আপনি এখনো প্রিন্সিপাল হতে পারেন নাই। আল্লাহ কোরআনে বলছেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাউল বায়ান। আল্লাহর কাহার নাম আছে, জব্বার নাম আছে, কিন্তু আল্লাহ কোরআন শেখানোর সাথে দয়ার নাম ব্যবহার করেছেন। আর আপনি হুজুরকে বলছেন, হুজুর হাড্ডি আমার, গোশত আপনার, লাগান তারে ধোলায়, কোত্থেকে পাইছেন এইটা? আপনি দায়বদ্ধ মানুষ হতে পারেন নাই। আল্লাহর কাছে যাওয়ার পরে হিসাব বরাবর করা লাগবে, ঠিক না? সব ক্ষেত্রে একবারে
স্বামী স্ত্রীর সম্পর্ক থেকে শুরু করে সব জায়গায় আপনার দায়বদ্ধতা আছে। এই দায়বদ্ধ মানুষ যদি একবার হতে পারে, সমাজ বিপ্লবিকভাবে পরিবর্তন হবে। মানুষের জীবনে 4 ধরনের দায়বদ্ধতা থাকে। একটা হচ্ছে নৈতিক দায়বদ্ধতা, আরেকটা হচ্ছে জনহিতকর দায়বদ্ধতা, আরেকটা হচ্ছে সামাজিক দায়বদ্ধতা, আরেকটা হচ্ছে আইনি দায়বদ্ধতা। মানুষ যদি এই 4 দায়বদ্ধতাটা বুঝে নেয়, এই সমাজটা সোনার সমাজ হয়ে যাবে। আপনি দুনিয়ার যেই প্রান্তেই থাকেন, ওইখানকার যে আইন আছে, আইনের প্রতি আপনাকে দায়বদ্ধ থাকতে হবে। কেউ দেখে না, মানে না, এই জন্য উল্টা দিক দিয়ে গাড়ি চালায় দিছে। শত শত প্রত্যেক দিন অ্যাক্সিডেন্ট হচ্ছে কেবল উল্টা দিক দিয়ে যাওয়ার জন্য। মানুষের জীবন চলে গেল, কোন পরিবার নিঃস্ব হয়ে গেল। আপনি তো মনে করছেন আমি কেবল অল্প একটুখানি উল্টা গেছিলাম, এরকম অ্যাক্সিডেন্ট আছে না নাই? অতএব আইনি দায়বদ্ধতা লাগবে। সামাজিক আপনি মানুষ, ওই সামাজিক মানুষ হিসেবে আপনার কতগুলা দায়বদ্ধতা আছে। আপনারই জমি, আপনারই জায়গা, কিন্তু 1 বিঘে একটু ছেড়ে দিলে রাস্তাটা বড় হয়ে যাবে, মানুষ চলাচল করতে পারবে। আপনার কাগজে কলমে সব ঠিক আছে, কিন্তু আল্লাহ আপনাকে মানুষ বানায় একটা সামাজিক দায়িত্ব দিয়েছেন, ওইটুকু ছেড়ে দেওয়া আপনার জন্য দায়িত্ব। এটা আইন আদালতে হবে না, এইটা মানুষ হিসাবে আপনার দায়বদ্ধতা। কিন্তু এইটা তো করি না, উল্টা আরো রাস্তার উপরে সানসেট ঠেলে তুলে দেই, আছে না না? অতএব সামাজিক দায়বদ্ধতা, জনহিতকর দায়বদ্ধতা এবং নৈতিক দায়বদ্ধতা, এইগুলো আমাদের জীবনে নিতে হবে প্রিয় ভাইয়েরা, তবেই আমরা খয়রুল বারিয়ার মধ্যে আসতে পারবো প্রিয় ভাইয়েরা। অতএব যে 5টা পয়েন্ট বলেছি, আবার বলি, আমাদেরকে দায়বদ্ধ হতে হবে, সামাজিক দায়বদ্ধতা দরকার আমাদের জন্য। কৃতজ্ঞ হতে হবে, আমাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। ভালো শ্রোতা, মানুষের কথা শোনার মতো মন মানসিকতা লাগবে। এরপরে তর্ক পরিহার করতে হবে। আর সর্বপ্রথম যেটা বলেছি সেটা হচ্ছে আমাদেরকে উপকার করার মন মানসিকতা নিয়ে আমাদেরকে চলাফেরা করতে হবে। রাজি তো আমরা ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন।